কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে চলো আমরা বালকের সততা এই গল্পটির দ্বিতীয় অংশটুকু এই ভিডিওতে পড়ে নেই। পরের দিন যথাসময়ে দোকান খুলে করিম মালিকের অপেক্ষা করতে লাগলো। অর্থাৎ পরের দিন কিন্তু ঠিক সময়েই করিম দোকানটি খুললো এবং মালিকের জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু মালিকের সন্ধান নেই, অর্থাৎ তাঁতির কিন্তু আর কোনো সন্ধানই নেই। করিম অগত্যা নিজেই দোকানের বেচা কেনা করতে লাগলো। অর্থাৎ দোকানদার যেহেতু আসছে না, তাই করিম নিজেই দোকানের বেচা কেনা করতে লাগলো। এভাবে 2 দিন 3 দিন, শেষে 1 মাস কেটে গেল। অর্থাৎ এরকম 1 মাস কেটে গেল, দোকানদার আর ফিরল না, তাঁতি ফিরল না। করিম দোকানের ভার ফেলে যাওয়া অধর্ম মনে করে বিশ্বস্ত ভৃত্যের মতো কাজ চালাতে লাগলো। অর্থাৎ বিশ্বস্ত ভৃত্যের মতো কিন্তু করিম এই দোকানের বেচা কেনা চালাতে লাগলো এবং সে এটিকে ছেড়ে গেল না, কারণ মনে করলো এটি যদি সে ছেড়ে যায় তাহলে অধর্ম হবে। তাঁতি যাদের কাছে ঋণী ছিল, করিম তাদের সব টাকা পরিশোধ করলো। অর্থাৎ তাঁতি যাদের কাছে ঋণী ছিল, অর্থাৎ যারা তাঁতির কাছে টাকা পেত, তাদের সব টাকা কিন্তু করিম পরিশোধ করে দিল। তাঁতির হয়ে সে নতুন কাপড়ের চালান এনে দোকানের আয় ঠিক করলো, অর্থাৎ আয় ঠিক রাখলো। অর্থাৎ বন্ধুরা, সে কিন্তু নতুন কাপড়ের চালানও আনলো এবং দোকানের আয় যেন ঠিক থাকে সেটি নিশ্চিত করলো। 1 বছর দেখতে দেখতে এভাবে অতিবাহিত হয়ে গেল। করিমের আন্তরিক চেষ্টায় দোকানের ক্রমেই উন্নতি হচ্ছিল। অর্থাৎ করিমের আন্তরিক চেষ্টার কারণে কিন্তু দোকানের ধীরে ধীরে কিন্তু দিন যত যাচ্ছে উন্নতি কিন্তু হচ্ছিল। শেষে এক দোকানের পরিবর্তে 3টি দোকান স্থাপিত হলো। অর্থাৎ যেখানে একটি দোকান ছিল সেখান থেকে কিন্তু বন্ধুরা লাভ হতে হতে 3টি দোকানে পরিণত হয়ে গেল। করিম সব দোকান তাঁতির নামে চালাতে লাগলো। অর্থাৎ 3টি দোকানই কিন্তু করিম তাঁতির নামে চালাতে লাগলো। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু এখানে দেখলাম বালকের সততা গল্পটির দ্বিতীয় অংশ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।